আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে হতে চলুন একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দরুদ প্রেরণ করে সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দরুদ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজ বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর তা হলো, যেমনটি আপনারা জানেন যে আসছে 13 থেকে 15 অক্টোবর 2023 টেলিথন ক্যাম্পেইন তথা দান অনুদান সংগ্রহের কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আর এই কর্মসূচি বছরে একবার আয়োজন করা হয়। কেন আয়োজন করা হয়, কেন এর প্রয়োজন, আর কেনই বা করব না, সে সম্পর্কে আসছি ইনশাআল্লাহ। চলুন প্রথমেই কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া যাক। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। একটা ইন্টেনশন, একটা নিয়ত, একটা ইচ্ছা, নিয়ত ইচ্ছাকে বলা হয়, অন্তরের ইচ্ছেকে বলা হয় নিয়ত। একটা নিয়ত আমরা করতেই পারি, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আজকের বিষয় রেখেছি আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সংশোধন, আত্মশুদ্ধি। এর প্রয়োজনীয়তা কি রয়েছে? শুরুতেই যদি আমরা একটু আলোকপাত করি যে একজন মানুষ যখন সে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে জন্মায়, ভূমিষ্ঠ হয়, সে ধীরে ধীরে বেড়ে ওঠে। যখনই সে একটা সমাজের সান্নিধ্যে আসে, বাইরের একটা পরিবেশের সান্নিধ্যে আসে, তখনই কিন্তু সেই পরিবেশ ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তাকে গ্রাস করে ফেলে। কিন্তু সচরাচর আমরা দেখি যে আমাদের চারপাশের যে পরিবেশ ততটাও ভালো নয় যে পরিবেশের মধ্যে একজন মানুষ নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে পারে, কিংবা নিজেকে গুনাহ থেকে বেঁচে নিজেকে নেককার বানাতে পারে। আচ্ছা, ধরুন যে দুনিয়াতে কোনো নেককার লোক রইলই না। একবার কল্পনা করুন তো যে সবাই মদ পান করছে, মদ পানে অভ্যস্ত, সবাই ব্যভিচার করছে, সবাই জুয়োর আড্ডায় মেতে আছে, সবাই নির্লজ্জতা করছে, অর্থাৎ হেন কোনো গুনাহের কাজ নেই যা তারা করছে না। তখন এই সমাজ তথা এই রাষ্ট্র, এই পৃথিবীর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন কি? সামান্য লোকাস্ট আমরা যাকে বলি, পঙ্গপাল, যখন এর প্রাদুর্ভাব ঘটে, কিংবা আমরা অনেক সময় বলি উই পোকা, যেটা বাসার মধ্যে ঢুকলে সব কিছু বিনাশ করে ফেলে, বই পত্র থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু রুইন্ড হয়ে যায় শুধুমাত্র একটা উই পোকার কারণে। কিংবা ধরুন আপনার ঘরে যদি ছারপোকা ছড়িয়ে যায়, আপনি যদি দমন না করেন, এটাকে কন্ট্রোল না করেন, পেস্ট কন্ট্রোল না করার কারণে কি পরিণতি হবে একবার ভেবেছেন? আমরা বর্তমানে দেখছি ইউরোপ কান্ট্রিতে এর কিভাবে একটি দেশে এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। ঠিক তদ্রূপ সব মানুষ যদি গুনাহ করতে থাকে,
গুনাহ থেকে যদি মানুষকে বিরত না রাখা হয়, মানুষকে যদি না বোঝানো হয়, মানুষকে যদি কাউন্সিলিং না করা হয়, তাহলে আপনার আমার ঘরও কিন্তু নিরাপদ থাকবে না। এর উদাহরণ আরও আমি একটু সহজভাবে দিচ্ছি। তা হচ্ছে এই যে প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, সাপোজ 10টি ঘর দূরে কিংবা 20টি ঘর দূরে আগুন লাগলো, এখন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আরে ভাই, আগুন তো লেগেছে ওর ঘরে, আমি কেন বিচলিত হচ্ছি? আমি কেন এত ব্যতিব্যস্ত হচ্ছি? আমি কেন এত টেনশন নিচ্ছি? টেনশন নেব না। আজকে তার ঘরে আগুন লেগেছে, সেই আগুন ছড়িয়ে গিয়ে আপনার আমার ঘরে আগুন লাগতে কতক্ষণ লাগবে? এটা কি একবারও ভেবেছি আমরা? আরও একটি সহজ করে উদাহরণ যদি আমরা দেই, একবার 3 বন্ধু প্লাবনের সময়, এটা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত দেয়া হয়। কথিত আছে, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, অর্থাৎ উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত উত্তম। দৃষ্টান্ত এই জন্যে দিচ্ছি যেন সহজেই এই কথাগুলো আমাদের হৃদয়াঙ্গম হয়, আমরা বুঝতে পারি। তো প্লাবনের মাঝে 3 বন্ধু চিন্তা করল যে আমরা যদি একটা 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানিয়ে নেই তাহলে কেমন হয়? সব কিছু প্লাবনে ডুবে যাবে, কিন্তু আমরা বেঁচে যাব। তো যেমন কথা, যেই কথা সেই কাজ, 3 বন্ধু মিলে একটা নৌকা তৈরি করলো, প্লাবন চলে এলো। এখন এক বন্ধু নিচের স্তরে, এক বন্ধু দ্বিতীয় স্তরে, এবং তৃতীয় বন্ধু তার উপর স্তরে, অর্থাৎ 3 তলায়। পানির উপর দিব্যি ভাসছে, তারা তো দিব্যি মজায় আছে যে সব ডুবে গেছে কিন্তু আমরা ডুবছি না, নিশ্চিন্তায় আছে। এমন অবস্থায় যে সবচেয়ে প্রথম তলায় ছিল, তার পানির প্রয়োজন হলো। এখন যখন তার পানির প্রয়োজন হলো, সে ছিল বলা চলে কিছুটা নির্বোধ টাইপের। তো সে কি করলো, তার তলা সে ছিদ্র করতে লাগলো। কেন? পানির প্রয়োজন। এখন দ্বিতীয় তলার যে বন্ধু রয়েছে, সে বলছে যে আরে ভাই, কি করছো তুমি? তুমি এটা ছিদ্র কেন করছো? এর পরিণতি তুমি ভাবতে পারছো যে তলা ছিদ্র করলে কি হবে? উপর তলায় যে বন্ধু ছিল, তৃতীয় তলায়, সে ছিল সুপার নির্বোধ। সে বলছে আরে বোকা, ওর তলা ফুটো করছে, ওর যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর সে ফুটো করছে, তোমার তাতে সমস্যাটা কি? অর্থাৎ প্রথম তলার বন্ধু এবং তৃতীয় তলার বন্ধু নির্ঘাত, বেমালুম ভুলেই গেছে যে এই নৌকার তলি ফুটো করার কারণে নৌকায় যখন ডুববে পুরোটাই ডুবে যাবে। কাজেই আমাদের বর্তমান সমাজের অবস্থা হচ্ছে এই, কেউ যদি গুনাহ করছে ছেড়ে দাও, সে করছে, তোমার তাতে কি আসে যায়? কেউ যদি কাউকে গালবন্ধ করছে, মারধর করছে, খুন খারাপি করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, আরে ভাই সে করছে, তোমার তাতে কি আসে যায়? তুমি এত হেডেক নিচ্ছ কেন? এই বলে নিজের দায় সারা একটা জবাব দিয়ে আমরা পাশ কাটিয়ে আসি। কিন্তু ভুলে যাবেন না, যখনই এই সমাজের মধ্যে ইতিহাস সাক্ষী, যখনই এই সমাজের মধ্যে গুনাহ ছড়িয়ে গেছে মানুষের মাঝে, সেই জাতি ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে সেই জাতির নাম ও নিশানা মিটে গেছে, রয়ে গেছে তাদের ইতিহাস, রয়ে গেছে তাদের নিদর্শন। আর সেই নিদর্শন থেকে শিক্ষা কারা নেবে? বুদ্ধিমান মানুষ। আর তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? সূরা আলে ইমরানের আয়াত নম্বর 104-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদের কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কার্যের নির্দেশ দেবে ও অসৎ কার্য থেকে নিষেধ করবে, আর এ সকল লোকেরাই হবে সফলকাম। এই আয়াতে কারিমা দ্বারা, এই তর্জমা দ্বারা আমরা বুঝতে পারলাম যে সমাজে একটি সম্প্রদায়, একটি দল, একটি গোষ্ঠীর প্রয়োজন আছে, অত্যাবশ্যক। বরং আল্লাহ তাআলার নির্দেশ যেহেতু ফরজ, যেমন একটা দল তোমাদের মাঝে হওয়া উচিত যারা মানুষকে মন্দ থেকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে এবং সৎ কাজের দিকে আহ্বান করবে।
বেনামাজিকে মসজিদমুখী করবে, যারা নামাজ থেকে বিমুখ তাদেরকে মসজিদমুখী করবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে কোরআনের দিকে কোরআনমুখী করবে, কোরআনের শিক্ষা দেবে। যারা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে গুনাহের চোরাবালি থেকে তুলে এনে মসজিদের পবিত্র স্থানের মধ্যে, ফ্লোরের মধ্যে তাদেরকে পবিত্রতা অর্জন করিয়ে তাদেরকে বসিয়ে দেবে। এইটাই হচ্ছে সেই লোকদের কাজ। আর যদি এমনটি না হয় তাহলে এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। আর সমাজ যখন ধ্বংস হবে তখন আপনি, আমি, আমরা যারা এই নিউট্রাল পারসন, যারা নিরপেক্ষতার বুলি আওড়াই, তারাও কিন্তু নিরাপদ থাকবো না। সেই আগুন আপনার ঘরেও লেগে যাবে। আর তাই তো আলহামদুলিল্লাহ আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী 1981 সালে কাজ শুরু করে আজ পর্যন্ত এই 43 বছরে পদার্পণ করেছে। এ পর্যন্ত না জানি কত লাখো লাখো যুব সমাজকে গুনাহ থেকে তুলে এনে মাথায় পাগড়ি সাজিয়ে, চেহারায় দাড়ি সাজিয়ে তাদেরকে সুন্নতি লেবাসে মসজিদমুখী করে দিয়েছে, ইবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছে। প্রশ্ন উঠবে, তবে কি তাদের জীবিকা, উপার্জন, আয়, উন্নতি সব কি বন্ধ হয়ে গেছে? না, সব চলছে। যেটা তারা গুনাহের মাধ্যমে করত, যেই উপার্জন, যেই জীবিকা, আজ তারা নেক কাজ করার মধ্যে দিয়ে তারা সেই জীবিকা উপার্জন করছে, অর্থাৎ নিজের চরিত্রকে সংশোধন করে। আর তা কিভাবে সম্ভব হয়েছে? দাওয়াতে ইসলামীর বদৌলতে। আর এই দাওয়াতে ইসলামীর সংগঠন কি নতুন কোনো সংগঠন? না, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের পরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন, গাউস, কুতুব, আবদাল, বুজুর্গানে কামিলিন যে কাজ করে এসেছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে। যারা ইমানদার মুসলমান তাদেরকে আমলের দাওয়াত দিয়েছে, যারা বেদিন তাদেরকে দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছে। সেই কাজই করছে দাওয়াতে ইসলামী। অর্থাৎ দাওয়াতে ইসলামী সেই পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের যে দ্বীনের প্রতি যে নেকির দাওয়াত ছিল তারই ক্রমধারা এই দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামী কোনো নতুন সংগঠন নয়, সেই পুরনো কাজকে, পূর্বপুরুষের পুরনো কাজগুলোকে আবার পুনর্জীবিত করেছে দাওয়াতে ইসলামী। এখন এই কাজগুলো করার কারণে কি হয়েছে? আজকে লাখো নওজওয়ান যারা বেনামাজি ছিল তারা নামাজি হয়ে গেছে। যারা ঠিকমতো অজু করতে পারতো না, অজুর মধ্যে কটা ফরজ আছে বলতে পারতো না। ইভেন যখন গোসল ফরজ হয়ে যেত, গোসলের মধ্যে কটা ফরজ আছে নিজেকে প্রশ্ন করি, আমি কি জানি? সে প্রশ্ন কি আমার জানা আছে? উত্তর আসবে হয়তো হ্যাঁ, হয়তো বা না। যদি জানি আলহামদুলিল্লাহ, আর যদি না জানি, বয়স তো প্রায় হয়ে গেল 30, 40, 50, 60, 70, আর কত? এখন পর্যন্ত ফরজ গোসলটুকু আমরা করতে শিখিনি। যে ফরজ গোসলের মধ্যে কটি ফরজ আছে জানলে তো করব, পবিত্রতা অর্জন করব। আর না হলে তো পবিত্রতা অর্জনের পরেও আমরা অপবিত্র থেকে যাব, তাই নয় কি? ঠিক তাই। ঠিক তদ্রূপ যদি আমরা অজু না করতে পারি, অজুর মধ্যে যে ফরজ আছে, যে সুন্নাত আছে, যে মুস্তাহাব আছে, যে মাকরু যে রয়েছে, যে কাজগুলো মাকরু, সেই কাজগুলো যদি আমরা যথারীতি পালন করি কিংবা বর্জন না করি তাহলে অজু হবে না, আর অজু না হলে আমাদের নামাজ হবে না। এভাবে আমরা কতদিন ধরে নামাজ পড়ছি একবার চিন্তা করে দেখুন তো, যে অজুর মাসলা মাসাইল না শিখে আমরা নামাজ পড়ছি কবে থেকে? আর নামাজেরই বা মাসলা মাসাইল কতটুকু জানি? কিভাবে নামাজ আদায় করতে হবে? নামাজ তো পড়ছি, গতানুগতিকভাবে পড়ছি, নিজের মতো করে পড়ছি, দেখে দেখে পড়ছি, শিখিনি আজ পর্যন্ত। কোরবান যান, উৎসর্গিত হন আমির আহলে সুন্নতের প্রতি, যিনি দাওয়াতে ইসলামীর ফাউন্ডার অফ দাওয়াতে ইসলামী, বানিয়ে দাওয়াতে ইসলামী, হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া। এই লাখো কোটি নওজওয়ানকে তিনি নিজের কাছে টেনে এনেছেন। কেন? শুধুমাত্র তাদের সংশোধনের জন্য, উম্মতে মুহাম্মাদির সংশোধনের জন্য। আজকে যদি আপনি সেই নিগরানে শুরা থেকে যদি আপনি দেখেন, নিগরানে শুরা যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, তার যে প্রধান রয়েছে, সেই নিগরানে শুরা থেকে নিয়ে একটি জেলি নিগরান পর্যন্ত, মসজিদের যে দরজ দেয় জেলি নিগরান এক একটি এলাকায়, এক একটি মসজিদে, সেই জেলি নিগরান পর্যন্ত তাদের মাঝে যে সংশোধনের যে বিপ্লব সাধিত হয়েছে, এর মূলে কে জানেন? আমির আহলে সুন্নাত। যে কোনো একজন মহান পুরুষকে উঠে দাঁড়াতে হয়, অর্থাৎ কোরআনের সেই
আয়াতে করিমা যে আল্লাহ তাআলা যেমনটি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এ সকল লোকেরাই হবে সফল কাম, অর্থাৎ কামিয়াব দুনিয়া ও আখিরাতে। ঠিক সেই মহান দায়িত্ব আমির আহলে সুন্নাত নিজের কাঁধে নিয়েছেন। গুটি কয়েক মানুষ পথ চলতে শুরু করেছিলেন। আজকে দাওয়াতে ইসলামী বিশ্বের প্রায় 200টি দেশে 80টি ডিপার্টমেন্টে কাজ করছে। আলহামদুলিল্লাহ, মানুষের সংশোধন করছে। যারা সুন্নাত থেকে কাল পর্যন্ত বিমুখ ছিল তাদেরকে সুন্নাতের অনুসারী করছে। যারা রোজা পালন করতো না, রোজার মাসলা মাসাইল জানতো না, তাদেরকে রোজা পালনে উদ্বুদ্ধ করছে, কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করছে, মানুষকে নেককার বানাচ্ছে। এই যেন নেককার বান্দা বানানোর একটা মেশিন, চলন্ত একটা মেশিন, সেটা হচ্ছে আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী। এখন প্রশ্ন জাগে না, এই বিশাল নেটওয়ার্ক দাওয়াতে ইসলামী ছড়িয়ে রেখেছে সারা বিশ্বে, এত বিশাল এই দিনই রিলিজিয়াস নেটওয়ার্ক এর কাজ করতে গিয়ে কত শত কোটি টাকা প্রয়োজন হয়, হাজার কোটি টাকা প্রয়োজন হয়। এই টাকাগুলো আসে কোত্থেকে? আপনার আমার মাধ্যমে আসে। ছোট্ট একটি উদাহরণ যদি আমরা দেই, যেমনটি ধরুন মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসাতুল মদিনার প্রয়োজনীয়তা কি রয়েছে, এর ইম্পর্টেন্স কি রয়েছে, এর প্রয়োজনীয়তা কি রয়েছে? প্রশ্ন তো জাগতেই পারে না, কেন একটা মাদ্রাসা তৈরি হবে? মাদ্রাসা এই জন্য তৈরি হবে কোরআনুল করিমের তাহাফুজের জন্য। আল্লাহ তাআলা অবশ্যই কোরআনুল করিমের নিজেই হচ্ছেন রক্ষক। তিনি এই কোরআনুল করিমকে হেফাজত করবেন, তিনি নিশ্চয়তা দিয়েছেন। তথাপি মানুষ যারা আমরা রয়েছি, আমাদের কি দায়িত্ব? এই কোরআনুল করিম হাফিজে কোরআনদের এই সিনার মধ্যে ধারণ করে রাখা হয়েছে। কখনোই কোরআনকে পৃথিবীর বুক থেকে মেটানো যাবে না, কখনোই মেটানো যাবে না। না এর এক একটি কোনো অক্ষর কেউ মুছে ফেলতে পারবে না, পরিবর্তন করতে পারবে। এখান থেকে শত শত হাফিজে কোরআন বের হচ্ছে, হাজার হাজার হাফিজে কোরআন বের হচ্ছে। যেসব সন্তান, আপনার আমার সন্তান কাল পর্যন্ত কোরআন পড়তে পারতো না, তাদেরকে কোরআনে পাকের নাজেরা তাদেরকে সম্পন্ন করাচ্ছে। অসংখ্য বয়স্ক শিক্ষার্থী বিভিন্ন স্থানে প্রতিদিন সঠিক মখরাজ ও তাজবিদ সহকারে কোরআনুল করিমের শিক্ষা অর্জন করছেন, আর তা সম্পূর্ণ বিনামূল্যে। মসজিদ ও মাদ্রাসা নির্মাণের চমৎকার একটি ডিপার্টমেন্ট হচ্ছে খুদ্দামুল মাসাজিদ। এই যে খুদ্দামুল মাসাজিদ, সারা বিশ্বে এই পর্যন্ত প্রায় 600টিরও অধিক মসজিদ নির্মাণ করেছে দাওয়াতে ইসলামী। প্রতিবেদনে এসেছে প্রতিদিন কোথাও না কোথাও গড়ে 2টি করে মসজিদ উদ্বোধন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা সম্ভব হয়েছে দাওয়াতে ইসলামীর মাধ্যমে, আর সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার মাধ্যমে। আরও একটি ডিপার্টমেন্টের কথা যদি বলি, জামিয়াতুল মদিনা। এই 2023 সালের জানুয়ারি পর্যন্ত প্রতিবেদনে এসেছে যে দেশে ও বিদেশে প্রায় 1319টি জামিয়াতুল মদিনা নির্মাণ করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 1319। আর এটা কোনো নগণ্য কোনো ফিগার নয়, অল্প সংখ্যক কোনো ফিগার নয়। এত বিশাল ব্রাঞ্চেস তৈরি করেছে দাওয়াত ইসলামী, নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে, আলিম তৈরির কারখানা, ইসলামিক স্কলার তৈরির কারখানা। আপনার দাওয়াতে ইসলামী এই প্রতিষ্ঠান তৈরি করে শুধু ছেড়েই দেয়নি, বরং এগুলোকে রক্ষণাবেক্ষণ করছে। সেখানে 1,07,000-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এ পর্যন্ত 20,000-এর অধিক শিক্ষার্থী সাফল্যের সাথে আলিম কোর্স অর্থাৎ দাওরাতুল হাদিস কমপ্লিট করেছেন, সম্পন্ন করেছে। ভাবা যায়? এখন প্রশ্ন হচ্ছে, এত আলিমে দিনের প্রয়োজন কি? প্রশ্ন জাগে না, কি হবে এত ইসলামিক স্কলার দিয়ে? একবার শুধু চিন্তা করে দেখুন তো, কোনো মসজিদে কোনো ইমাম যদি মিম্বারে খুতবা না দিত, মানুষকে নেকির দাওয়াত না দিত, কোনো আলিমের দিন যদি শিক্ষার্থীকে না পড়াতো, দিন ইসলামের শিক্ষা যদি কারোর মাঝে না দিত, ধর্মীয় চেতনা যদি জাগ্রত না করত, ধর্মীয় অনুশাসন যদি মানুষের মাঝে না সৃষ্টি করত, তাহলে এই সমাজের অবস্থা হতো সেই উইপোকার ঢিবির মতো, সেই পঙ্গপালের মতো, যা গোটা বিশ্বকে কুরে 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 খেয়ে ভিতর থেকে অন্তঃসার শূন্য করে দিত। মানুষের গুনাহ। আর তাই তো দাওয়াত ইসলামী এই মহান দায়িত্ব কাঁধে নিয়েছে।
উম্মতে মুহাম্মাদের সংশোধনের জন্য। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এছাড়াও জেনে আপনি খুশি হবেন যে আপনার প্রিয় সংগঠন এই 2023-এর জানুয়ারির এক প্রতিবেদনে রিপোর্টে এসেছে যে বর্তমান বিশ্বের 79টি দেশ থেকে প্রায় 21,000 শিক্ষার্থী বিভিন্ন কোর্স সম্পন্ন করছেন, বিভিন্ন কোর্স। আর শত শত ইসলামী ভাই তো করে নিয়েছেন, শত শত ইসলামী ভাই করেছেন, বর্তমানে করছে অলরেডি 21,000 শিক্ষার্থী বিভিন্ন কোর্স করছে। এর মধ্যে নেক আমল কোর্স রয়েছে, 63 দিনের তরবিয়তি কোর্স রয়েছে, 41 দিনের মাদানী কাফেলা কোর্স রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে। আলহামদুলিল্লাহ, এই কোর্সগুলো সম্পন্ন করার মাধ্যমে একজন মানুষ নিজেকে আত্মশুদ্ধ করতে সক্ষম হয়। তার আত্মশুদ্ধি তখনই হয় যখন মানুষ নিজেকে চিনতে পারে যে সে ভুলের মধ্যে রয়েছে। আর সেই মানুষটাকে যদি আপনি ভুলের মাঝেই ছেড়ে দেন, একজন জুয়ারিকে যদি আপনি জুয়ার আড্ডাতেই আপনি সারা জীবন রেখে দেন, সে তো কোশ্চিনকালেও বুঝতে পারবে না যেটা সে অন্যায় করছে, তাই না? সে সব কিছু বিলীন করে দেবে। সে ঘরের যত স্বর্ণালঙ্কার রয়েছে, যত দামি দামি গহনা রয়েছে, সম্পদ রয়েছে, জমি জমা সব কিছু বিক্রি করে দেবে, কারণ তার একটাই নেশা, একটাই পেশা, আর তা হচ্ছে জুয়ো খেলা। এখন সেই মানুষগুলো, তাদেরকে যদি বুঝিয়ে নেক পথে না আনা হয়, কত সংসার ভেঙে গেছে এই জুয়ো খেলায়। আর না জানি কত জুয়ারি তওবা করে দাওয়াতি ইসলামের মাধ্যমে এই মাদানী মহলে চলে এসেছে, নেককার বান্দায় পরিণত হয়েছে। না জানি কত মাতাল মদের আড্ডা থেকে উঠে এসে মসজিদমুখী হয়ে গেছে, আর তা সম্পন্ন করেছে আপনার দাওয়াতি ইসলামে। না জানি কত বেনামাজি, কত গুনাহগার, কত ছিনতাইকারী, কত ডাকু, কত ডাকাত গুনাহ থেকে তওবা করে আজ তারা নেক পথে চলছে। এই যে কাজ, এই মহান কাজগুলোকে করতে টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া দিনের কাজও হয় না, টাকা ছাড়া দিনের কাজও সম্ভব নয়। আজকে যদি আপনি কোনো মসজিদের ইমামকে ইমামতি থেকে তাকে অব্যাহতি দেন, আর মসজিদে যদি কোনো ইমামই আপনি না রাখেন, নামাজ কে পড়াবে? আপনি না আমি? একটা প্রশ্ন, ইটস এ সিম্পল কোশ্চেন টু অল অফ ইউ। তখন এই মসজিদগুলো হয়ে যাবে বিরান, মসজিদের তালা লেগে যাবে। কে নামাজ পড়াবে? নামাজ পড়ানো তো জানতে হবে না? এটাও একটা মেথড, একটা লার্নিং। কি করে নামাজ পড়াতে হবে? ঠিক তদ্রূপ একজন শিক্ষক যদি মাদ্রাসায় শিক্ষাদান না করেন, মাদ্রাসাগুলোয় তালা ঝুলবে, পরিত্যক্ত হয়ে যাবে, বিরান হয়ে যাবে। মানুষ চলে যাবে সেই অন্ধকার যুগে, গুনাহের যুগে, ব্যভিচারের যুগে, মদ পানের যুগে, যেই যুগে মানুষ হিসেবে গণ্য হতো না, মানুষের মাঝে কোনো মনুষ্যত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলাম এমন এক বিপ্লব সাধন করেছে, সাইলেন্ট রিভলিউশন ক্রিয়েট করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, যে মানুষের মাঝে নেকির দাওয়াত দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ইউ বিলিভ ইট অর নট, ইউ সাপোর্ট ইট অর নট, আই ডোন্ট নো, বাট আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ফ্র্যাঙ্ক, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। দাওয়াতি ইসলামী যখন থেকে কাজ শুরু করেছে, এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য, নট এ সিঙ্গল মোমেন্ট, এক মুহূর্তের জন্য দাওয়াতি ইসলামী পিছে সরে আসেনি। আর না দাওয়াতি ইসলামের কাজ থেমে গেছে বা কমে গেছে, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপার দৃষ্টিতে দাওয়াতি ইসলামের কাজ এগিয়েই চলেছে, এগিয়েই চলেছে। এক একটি ব্রাঞ্চ নতুন নতুন তৈরি হচ্ছে 80টি ডিপার্টমেন্টের। যেখানে দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলিং সিস্টেম, ইংলিশ মিডিয়াম স্কুল খোলার প্রয়োজন হচ্ছে, সেখানে দারুল মদিনা ওপেন হচ্ছে। যেখানে মসজিদ নির্মাণ করার দরকার হচ্ছে, সেখানে মসজিদ নির্মাণ হচ্ছে। যেখানে মাদ্রাসা নির্মাণ করার দরকার হচ্ছে, সেখানে মাদ্রাসা নির্মাণ হচ্ছে। যেখানে জামিয়া নির্মাণ করার দরকার হচ্ছে, সেখানে জামিয়াতুল মদিনা তৈরি করছে আপনার দাওয়াতে ইসলাম। শুধু তাই নয়, শুধু কি তাই, বর্তমানে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার যুগে দাওয়াতে ইসলামী একটি দুটি নয়, তিনটি স্যাটেলাইট চ্যানেল, টিভি চ্যানেল লঞ্চ করেছে। একটি হচ্ছে মাদানী চ্যানেল উর্দু, একটি মাদানী চ্যানেল বাংলা এবং একটি মাদানী চ্যানেল ইংলিশ, যেটা এক্সক্লুসিভ ল্যাঙ্গুয়েজে ব্রডকাস্ট করছে, টেলিকাস্ট করছে।
আলহামদুলিল্লাহ। এবং অচিরেই এক্সক্লুসিভ অ্যারাবিক চ্যানেল লঞ্চ করার ইচ্ছে রয়েছে দাওয়াত ইসলামীর, প্ল্যানিং রয়েছে। এভাবে দাওয়াত ইসলামী এক একটি চ্যানেল সম্পূর্ণ ক্লিন ফিডে চলছে। এই চ্যানেলগুলো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, নেই কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ, কোনো নারী এখানে নেই, বেপর্দা নেই। এই চ্যানেল 100% রিলিজিয়াস পিওর চ্যানেল। 24 আওয়ার্স কোরআন ও হাদিসের দরস চলছে, মানুষকে ধর্মীয় শিক্ষা দান করছে, কোরআন ও হাদিস শিক্ষা দান করছে। আলহামদুলিল্লাহ, মাসলা মাসাইল শেখাচ্ছে। কত সংসার না জানি ভাঙতে ভাঙতে জোড়া লেগে গেছে এই মাদানী চ্যানেলের মাধ্যমে। অনেক সময় আমি বলে থাকি, আপনার পরিবার, আপনার সহধর্মিনী, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, হতেই পারে অনেকেই অভিযোগ করে যে আমার পরিবার আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, নিশ্চয়ই কোথাও কোনো ল্যাকিং আছে। আমি বলবো আপনি আপনার বাসায় মাদানী চ্যানেল চালু করে দিন, ইনশাআল্লাহ সবাই সবার কথা শুনবে। সন্তান মা বাবার কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। একটা সাজানো বাগানে পরিণত হবে আপনার ঘর এই মাদানী চ্যানেল দেখার মাধ্যমে। অনেকেই এই মাদানী চ্যানেলের মাধ্যমে তাদের যে মাদানী চ্যানেলের যে অবদান, যে ভূমিকা, যে বাহার মাদানী চ্যানেলে, সেগুলো মাদানী চ্যানেলে ফিডব্যাক আসে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ। এই যে অবস্থা দাওয়াত ইসলামী, আপনি কল্পনাও করতে পারবেন না, একটা বিশাল কাজ করছে উম্মতে মুহাম্মাদের সংশোধনের জন্য। আর এর জন্য লক্ষ কোটি টাকা প্রয়োজন, হাজার কোটি টাকা প্রয়োজন। এগুলো কোথা থেকে আসবে? আসছে, প্রশ্ন আসবে না, আসছে, দিচ্ছে আপনার আমার মতো আশিকানে রাসূল যারা, তারা দিচ্ছেন। যাদের অন্তরে দ্বীনের প্রতি মমত্ব বোধ রয়েছে, ইসলামের প্রতি মায়া মমতা রয়েছে। হাদিসে পাকের সে মহান হাদিস স্মরণে চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ করার ইচ্ছে পোষণ করেন, তাকে দ্বীনের বোধ শক্তি দান করেন, ফিলিংস অফ রিলিজিয়ান। তাকে দ্বীনের বোধ দান করেন, দ্বীনের মমত্ব বোধ দান করেন, দ্বীনকে বোঝার শক্তি দান করেন। আর তাই তো যারা সহযোগিতা করছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, তারা দ্বীনের প্রতি অনুপ্রাণিত। তাদের মাঝেই আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কল্যাণ করাচ্ছে। তো এই বিশাল নেকির সুবর্ণ সুযোগ আপনিও লুফে নিতে পারেন। কে জানে আগামী বছর আপনি আমি হায়াতে নাও থাকতে পারি, এই সুযোগ আপনার আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। এক ইউনিট 5,000 টাকা রাখা হয়েছে। আমরা কত টাকা, কত শত টাকা, হাজার টাকা, কোথাও খাবার টেবিলে বসলে হাজার হাজার টাকা আমরা শেষ করে দিচ্ছি মুহূর্তে। এই 5,000 টাকা দিয়ে কত দিনের উপকার হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কত আলিম তৈরি হবে। আপনি যে কোনো একজন যারা অসহায় এতিম শিশু রয়েছে, মাদ্রাসাতুল মদিনায় পড়ছে কিংবা জামিয়াতুল মদিনায় পড়ছে, যার কোনো সহায় নেই, তার যে কোনো একজনের দায়িত্ব, দায়ভার আপনি তুলে নেন যে তার পড়াশোনার খরচ আপনি দেবেন। আপনাকে যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার কোম্পানি রয়েছে, মিল ফ্যাক্টরি রয়েছে, আপনার জন্য তো বলবো না যে 1 ইউনিট আপনি দিন, কারণ এই 1 ইউনিট আপনার জন্য শোভা পায় না। আপনার দানের দরজা তো আরো বিশাল হওয়া চাই। বরং আপনি বলুন যে আমি 126 ইউনিট দেব, আমি 125 ইউনিট দেব, আমি 192 ইউনিট দেব। এইভাবে আপনি আপনার দানের মাত্রাকে আপনি বাড়িয়ে দিন। কিন্তু কোরবান যান, মানুষ সাহায্য করছে আলহামদুলিল্লাহ। যদি না করতো, দাওয়াতে ইসলামের এই দ্বীনি রিলিজিয়াস যে বিশাল নেটওয়ার্ক রয়েছে, দ্বীনি খিদমত যে আঞ্জাম দিচ্ছে, এটা কঠিন কালেও সম্ভব হতো না। তাই আমি বলবো, জাস্ট মেক ইউর ইন্টেনশন রাইট নাও টু ডোনেট টু দাওয়াত ইসলামী। বেশি থেকে বেশি আপনি দান করুন দাওয়াত ইসলামীকে। এই দান আপনার বিফলে যাবে না। আপনার চোখ বন্ধ হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন, যখন আপনাকে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে, যে আপনার এই দান আপনার কতটুকু কাজে এসেছে দুনিয়া ও আখেরাতে। তাই বলে কি শুধু আখেরাতেই পাবো, কবরেই পাবো, দুনিয়াতে পাবো না? অবশ্যই আপনি পাবেন। আপনার রিজিক বাড়িয়ে দেয়া হবে। আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার কত ফজিলত রয়েছে।
কোথাও এসেছে 10 গুণ, কোথাও এসেছে 70 গুণ, কোথাও কোথাও এসেছে যে এটাকে বাড়িয়ে আল্লাহ তাআলা 700 গুণ করে বান্দাকে ফেরত দেন। আল্লাহর দরবারে তো কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, সেখান থেকে আপনি দান করুন, আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর সাথে আপনি সওদা করে নিন, বাণিজ্য করে নিন, আখেরাতের, জান্নাতের, নেকির। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আর এই দাওয়াতি ইসলামীকে সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করে সঙ্গ দেয়ার তৌফিক দান করুন। আসছে 13 থেকে 15ই অক্টোবর টেলিথন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। সেখানে অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।